বুঝে নেন, এটা কোন ইসলাম সমর্থন করে না। ইসলাম দুইটা দিবসকে আনন্দের দিবস দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর, এক মাস রোজা রাখার পরে মুমিন মুত্তাকি যারা এক মাস রোজা রাখবে তারা আনন্দ ভোগ করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ঈদুল ফিতর নামক খুশির ঈদ দিয়েছেন। আরেকটা খুশির দিবস হলো, আরেকটা হলো ঈদুল আযহা, কুরবানির ঈদ। ওই দিনটাকে মুসলমানের জন্য খুশির দিন, আনন্দের দিন। এরপরে যারা প্রকৃত মুমিন তারা ওই দিনও খুশি আর আনন্দ করবে না। রাবিকুল শিরোমণি আবু হুরায়রা বলেন, এক মাস রোজা রাখার পরে যখন ঈদের নামাজ আদায় করলাম, করার পরে দেখলাম একজন সাহাবী আরেকজনের সাথে মুসাফা করতেছে, মুআনাকা করতেছে, হাসি করতেছে, আনন্দ ভোগ করতেছে। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের নামাজ আদায় করিয়া ঘরের মধ্যে এসে দরজা লক করিয়া আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করে বলতে থাকলেন, এক মাস রোজা রাখলাম, এক মাস রাতের বেলা তারাবির নামাজ আদায় করলাম, কোরআন তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল করলাম, এইগুলো তুমি কবুল করেছো কিনা এর জন্য কান্না কর। এই কান্নারা শুনাইয়া বলেন, আমি ঘরের দরজা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল। খোলার পরে আমি বললাম, ভাই ওমর, আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, আজকে তো আপনি আনন্দ করবেন, বরং এর বিপরীতে আপনি কান্না করতেছেন কেন? বাবু ভাইরা কেন কান্না করি জানো? এক মাস রোজা রাখলাম, তারাবি করলাম, সেহরি খাইলাম, ইফতার করলাম, আল্লাহর কাছে কত রোজা জারি করলাম। আমি ওমর এই গ্যারান্টি দিতে পারি না যে আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার সেহরি কবুল করেছে কিনা। যদি আল্লাহ না করে থাকেন এই ভয়ে আমি ওমর হাসি আর তামাশা না করে আমি কান্না করতেছি। কেমন ওমর ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি জান্নাতে প্রবেশ করে ভাই, আর একটা মানুষ যদি জাহান্নামে যায়, আমি ওমর মনে করি ওই জাহান্নামী লোকটা মনে হয় আমি ওমর। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি জাহান্নামে যায়, আরেকটা মানুষ যদি জান্নাতে যায়, আমি ওমর তাও মনে করি আমি উভয় জান্নাতে। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিনিয়া একদিন মাগরিবের পরে পয়গম্বর হুজরাতে বের হয়ে চৌপূর্ব আকাশের দিকে তাকাইতে বললেন, আয়েশা দেখো পূর্ব আকাশটা আল্লাহর চন্দ্র আর নক্ষত্ররাজি দিয়ে কত সুন্দর করে সুসজ্জিত করে ফেলছেন। বলে হ্যাঁ। আয়েশাকে বলতেছেন, আয়েশা ওই আকাশের তারকার সংখ্যা কেমন ভাবে গুনতে পারবে? বলে না না। আল্লাহর নবী বলেন, আয়েশা শুনো, ওই আসমানটাকে লক্ষ কোটি 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 নক্ষত্রের তারকারাজি দিয়ে আল্লাহ সাজিয়েছেন, যেমন তার সংখ্যা নাই। আমার উম্মতের মধ্যে এমন একটা উম্মত আছে যার আমল নামার মধ্যে নেক আমল কি পরিমাণ তার কোনো সংখ্যা নাই। উম্মুল মুমিনিন আয়েশা মনে মনে ভাবলেন, মনে হয় আমার বাবা সিদ্দিক আকবর হযরত আবু বকর নামটা মনে বলবেন। আল্লাহর নবী বলেন, আয়েশা উম্মতকে জানো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনে হয় আল্লাহর নবী গো, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, কে হবে এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী উত্তর পাওয়ার পরে সাথে সাথে বলেন, আয়েশা
ওই আকাশের তারকারাজির সম পরিমাণ আদর আমার উম্মতের মধ্যে হচ্ছে হযরত ওমর। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হয়ে গেছে আল্লাহর নবী তার চেহারা দেখে বুঝতে পারছেন কিনা, তাকে আনন্দ দেওয়ার জন্য বলতেছেন যে আয়েশা আমার এই উম্মতের মধ্যে আসমানের তারকারাজির সম পরিমাণের আমলের সংখ্যা মাপার জন্য উম্মত তোমার ছাড়া আর কেউ না।